আসসালামু আলাইকুম বন্ধুরা, রুকসানা হোম কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। ডিমের অনেক রেসিপি আপনারা খেয়েছেন, অনেক রকমের রান্না হয়তো আপনারা খেয়েছেন, কিন্তু এইভাবে একবার ডিম রান্নাটা করে দেখুন। সহজ আর সিম্পলভাবে খুব অল্প সময়ে তৈরি হয়ে যায়। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পরের ভিডিও আপনাদের কাছে খুবই শীঘ্রই পৌঁছে যাবে। এটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেব কিছুটা সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতাটা দিয়ে তার উপরে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচো করে কেটে নিয়েছি। সেটাই 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে ভেজে নেব, বেশি ব্রাউন করব না। এইভাবেই আপনারা বুঝতে পারছেন কতটা আমি ভেজে নিয়েছি। কিছু মশলা অ্যাড করব, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো, সবগুলোই হাফ চামচের আমি 1 ভাগ নিয়েছি, ছোট চায়ের চামচের। আর গরম মশলাটা তার থেকে একটু অল্প দিয়েছি। সবগুলো দিয়ে একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা আপনাদের আন্দাজ মতোই আপনারা অ্যাড করবেন। দিয়ে দেব হাফ চামচ আদা রসুন বাটা। আচ্ছা, এখানে একটা কথা আমি বলে দিই, আমি এই রান্নাটা দুটো মানুষের মতো করছি। আপনারা যদি বেশি করতে চান আরও অনেকজনের জন্য, তো এই পরিমাণগুলো একটু বাড়িয়ে নেবেন। অল্প পানি দিয়ে পেঁয়াজটা একটু কষিয়ে নিয়েছি। এইভাবে তেল ছেড়ে দিলে তার উপরে দিয়ে দেবো একটু ছোট সাইজের টমেটো কুচো। টমেটোটা দিয়ে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে অল্প কিছু পানি দিয়ে আবার টমেটোটাকে 2 মিনিট বা 1 মিনিট মতো আমি আবার একটু কষিয়ে নেব। কষে কষে রান্নাটা করলে রান্নাটা খুব সুন্দর হয়। এইভাবে তেল ছেড়ে দিলে এর উপরে দিয়ে দেবো মিডিয়াম সাইজের দুটো আলুকে ছোট ছোট করে কেটে নিয়েছি। সেই আলুটাই দিয়ে আবার 1 মিনিট মতো একটু কষিয়ে নেব। এইভাবে ভালো করে একটু কষিয়ে নেব। একটু সময় ধরে আলুটাকে কষালে এর টেস্টটা খুব সুন্দর হয়। কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব 1.5 কাপ পানি। এইভাবে আলুটাকে পুরো ডুবো ডুবো করে পানি দিয়ে আমি ফুটিয়ে নেব মিডিয়াম লোতে 20 মিনিট মতো বা 15 মিনিট। আমার হয়ে গেছে আলুটা কুকিং করা। আলুটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে, খুব সহজভাবে আলুটা আমার ভেঙে গেছে। এইভাবে কষাতে কষাতে কিছু আলু একটু ভেঙে নেব, এর গ্রেভিটা সুন্দর হয় সেই জন্য। আলুটা একটু কষানো হয়ে গেলে আবার কিছুটা পানি অ্যাড করে দিলাম। 1 কাপ পানি দিয়ে দিলাম। দিয়ে এবারে স্বাদ মতো নুনটা দিয়ে নুনটা ভালোভাবে চেখে নেব। তেজপাতাগুলো তুলে ফেলে দিলাম আর সামান্য কিছু ধনেপাতা কুচো দিয়ে দিলাম আর হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে একটু মিশিয়ে নেব। একটু মিশিয়ে নিয়ে এর উপরে ডিমগুলো দিয়ে দেব। যেহেতু আমি দুটো মানুষের জন্য এটা রান্না করছি, সেই জন্য আমি 3টে ডিম দিয়েছি। আপনারা এর পরিমাণগুলো বাড়িয়ে নিতে পারেন। 3টে ডিম দিয়ে আবার 5 মিনিট মতো এটা চাপা দিয়ে আমি কুক করে নেব। আঁচটা আমি জোরেই রাখবো। 5 মিনিট পর এভাবে একটু তুলে তুলে নেব, না কড়াইয়ে সেটে যায়। এইভাবে একটু নাড়াচাড়া করে ঝোলটাকে একটু কমাবো। অল্প ঝোল ঝোল রেখে আমি ডিম রান্নাটা কমপ্লিট করে নেব। আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা এটিকে শেয়ার করতে ভুলবেন না, একটা লাইক করতে ভুলবেন না। পরের ভিডিওর জন্য সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন, খুবই সুন্দর হয়। এইভাবে অল্প ঝোল ঝোল রেখে আমি ডিম রান্নাটা নামিয়ে নেব। কমপ্লিট হয়ে গেল আমার এই রেসিপিটা। খুবই মজাদার সুস্বাদু হয়, একবার ট্রাই করতে পারেন। কী রান্না করব মাথায় যদি না আসে এই রেসিপিটা করে নিতে পারেন। খুবই টেস্টি আর সুস্বাদু হয়। আল্লাহ হাফেজ।